আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রার্থী যাচাই করব। শরীয়তপুর বা জাজিরা কলমের সামাজিকতা এবং রাজনীতিতে আমার অবস্থান বেশ কয়েক বছরেরই। দীর্ঘদিন চাকরিতে ছিলাম, অবসরের পরে এসে সরাসরি সামাজিক কর্মকাণ্ড শুরু করি। যেহেতু তখনকার রাজনৈতিক কর্মকাণ্ড আসলে আমার পছন্দ ছিল না, আমাকে কেউ আমন্ত্রণও করেনি সেভাবে, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি জয় করার জন্য আগ্রহী ছিলাম না কারণে যে আমার মনোভূত না হলে সেখানে আমি যোগ দিতে পারি না। ইতিমধ্যে আবার সামাজিকতা থেকেও ধরে যেতে পারছিলাম না। ভুক্তভোগী যারা জনগণ ছিল, ন্যায় বিচার প্রত্যাশী যারা ছিল জাজিরা পালনে, এবং যেখানে যেখানে আমি সহযোগিতা করার সুযোগ পেয়েছি, কথায় কাজে আচরণে আমি করে গেছি। এরপরে পরিবর্তিত পরিস্থিতি যেটা হলো, সেখানে আমি একইভাবে জনগণের পক্ষে থেকে গেলাম। জনগণের সাথে কাজ করার যে আনন্দ সেটা উপলব্ধি করতে থাকলাম, এবং মনে হচ্ছিল তাৎক্ষণিকভাবে কোনো দলে যোগ দিলে এই আনন্দটা বোধহয় আমি সুন্দর উপভোগ করতে পারবো না। আমি সেটাই করে যাচ্ছি, এবং জনগণের হয়েই মূলত আজকে এই প্রতিনিধিত্ব করার সুযোগ আমি নিতে যাচ্ছি। সুষ্ঠু ভোট যদি হয়, সেখানে আমি ভোটের প্রার্থীতা যাচাই অংশ নেব। সুষ্ঠু যদি না হয়, আগের মতোই হয়তো বা নাও নিতে পারি। বাট আমরা প্রত্যাশা করছি এবার, যেহেতু এবার একটা পরিস্থিতি এসেছে, আমরা ভোটের রাজনীতি শুরু হবে, তো সেখানে আমি প্রতিনিধিত্ব করতে চাই। ইতিমধ্যে আপনার সফট ওপেনিং শুনেছেন আমার কথা। আজকে আমি ফর্মালি বলছি এই কথা, যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রার্থীতা যাচাই করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যখন সারা পাচ্ছি এতে মনে হচ্ছে আমি মোটামুটি সফল। বাকিটা বলে দেবে ফলাফল বা শেষ দিন ভোটের। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই প্রার্থী যাচাই করবো। এরপর আগামী দিনের সংবাদ তো আমি বলতে পারবো না। রাষ্ট্রীয় পরিস্থিতি কি হয় না হয়, মানুষ কিভাবে থাকে, আমি ভালো থাকি কিনা, কিছু বলা যাবে না। বিকজ আমি একটা বিশ্বাস করি, গায়েবের খবর কেউ তো আল্লাহ তাআলা জানেন। তবে আল্লাহ যতটুকু মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাতে আমি নিশ্চিত যে সুস্থ থাকি, ইনশাআল্লাহ পরিবেশ ভালো থাকে, আমি স্বতন্ত্র হিসেবে প্রার্থী করবো ইনশাআল্লাহ।